যারা এখনো কুইন অফ টিয়ার্স দেখোনি, স্পেশালি তাদের জন্য বলছি আগে গিয়ে দেখো পরে আসো, কারণ ভিডিওটিতে স্পয়লার থাকতে পারে। এই বছর মার্চে মুক্তি পায় কুইন অফ টিয়ার্স। এই ড্রামার মূল চরিত্রে অভিনয় করেছে কিম সো হিউন, যাকে মাই লাভ ফ্রম দ্য স্টার, ইটস ওকে নট টু বি ওকে ড্রামা দেখে থাকলে চিনে থাকবে। এবং নায়িকা চরিত্রে অভিনয় করেছে কিম জি ইয়ন, ডিসেন্ডেন্টস অফ দ্য সান, ফাইট ফর মাই ওয়াই দেখে থাকলে তাকেও চিনবে। ড্রামার শুরুতে মনে বেশ কিছু প্রশ্ন আসতে পারে, কি, কেন, কিভাবে, তখন নিজেকে শাট আপ বলে দেখতে থাকবে। প্রথম দিকে কিছুটা অগোছালো মনে হলেও কাহিনী যত সামনের দিকে এগোতে থাকবে সব পরিষ্কার হতে থাকবে। যে সকল উত্তরগুলো খুঁজছে তাও পেয়ে যাবে। মাথা গরম বউ আর ডিভোর্স চায় স্বামী, এইরকম কি কাহিনী? না রে, আগেই বলে দিই, যত সহজ ভাবছো তত সহজ না। প্রথম এপিসোডের শেষের দিকে টুইস্ট আছে যা সম্পূর্ণ কাহিনী মোড় ঘুরিয়ে দেবে। আর হ্যাঁ, এপিসোড শেষ হলে যে শেষ হয়ে যাবে তা না, প্রত্যেক এপিসোডের শেষে এপিলগ থাকে, যা মিস করো না। কুইন অফ টিয়ার্স মানে কান্নার রানী। সবার মনে এই প্রশ্নটা আসতে পারে, এ আবার কেমন নাম? গল্পের রানী কি শুধুই কান্না করে? হ্যাঁ করে, কিন্তু মাঝে মধ্যে, আর বাকি সময় তিনি অন্যকে কাঁদান। আর তাই এই ড্রামার নাম কুইন অফ টিয়ার্স। যদি কে সবচেয়ে বেশি কেঁদেছে সেই হিসেবে এই ড্রামার নামকরণ করা হতো, তাহলে এই ড্রামার নাম হতো কিং অফ টিয়ার্স। কারণটা যারা দেখেছে তাদের অবশ্যই অজানা না। এই ড্রামার বিগ হিউনোর কান্না তা ফেরাইকে গুনে গুনে 40 বার বা তার বেশি হলে জানানো। এই ড্রামার বেশ কিছু অংশ জার্মানিতেও শুট হয়েছে। তারকারা যে অক্লান্ত পরিশ্রম করেছে তা পর্দায় ফুটে উঠেছে। তাদের কান্না দর্শকদের মনে দাগ কেটেছে, তাই তাদের সাথে ভক্তরাও কেটেছে। হাসি, কান্না, দুঃখ, বেদনা, মান, অভিমান সবকিছু এক অদ্ভুত মিশ্রণ কুইন অফ টিয়ার্স। যারা এখনো দেখেনি, যদি এত বকবক শোনার পর ইচ্ছে হয় তাহলে দেখো। আর যারা দেখেছে তাদের কাছে কেমন লেগেছে জানাতে ভুল করবে না। তো আজ এই পর্যন্তই। ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফিজ।